রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন গো বন্ধুরা? দেখেন আমি বড়া ভাজতে আসলাম। ফ্রিজে রাখছিলাম তো এই জন্য একটু এরকম হচ্ছে। যে কোনো জিনিস ফ্রিজে রাখলে কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, এটা আপনারা সবাই অবগত আছেন। আপনারা কে কে এই বড়া টড়া খাইতে পছন্দ করেন? আমরা তো খুব পছন্দ করি। আমি অতটা না, কিন্তু আমার বাচ্চারা এগুলা প্রেমী, অনেক খাইতে পছন্দ করে। আসলে যে কোনো খাবার একঘেয়েমি ভালো লাগে না। আপনি একটু উল্টিয়ে পাল্টিয়ে খাবেন, চেঞ্জ করে করে খাবেন, তাহলে কিন্তু ভালো লাগে। আপনি প্রতিদিন যদি মাংস খান তাও ভালো লাগবে না, প্রতিদিন যদি মাছ খান তাও সেটাও ভালো লাগবে না, আর প্রতিদিন যদি শুটকি খান বা সবজি খান সেটাও ভালো লাগবে না। তো এক এক দিন এক একটা যদি খান। আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের অতটাই অতৃপ্তি আসে না, আর মাছ আমরা খেতে পারি। তো অন্য কিছু তো মনে করেন যে তো যাই হোক, একদম মশায় কামড়িয়ে কি করছে। এটা যদি আবার মচমচে না হয় তাহলে খাবে না, বুঝতে পারছেন? সরি, বলিস না। একদম মচমচে হতে হবে, আর জাল কমিয়ে ভাজতে হবে। জাল আপনি যখন বাড়িয়ে ভাজবেন তখন জিনিসটা পুড়ে যাবে, উপর থেকে দেখা যাবে যে ভালো ভাজা হয়েছে, বাট ভিতরে ভাজা হবে না। সেজন্য এই সমস্ত জিনিস আপনি যখন যতটা কমিয়ে, জাল কমিয়ে দিয়ে ভাজবেন ততটাই আপনার ভাজা ভালো হবে, মচমচে হবে। আসলে এক একটা পরিবারে এক একজনের রুচি এক এক রকম। হয়তো আপনার পরিবারে এক এক রকম, এক একজনের রুচি, আমার পরিবারে এক এক রকম। আসলে কারোর সাথে কারো, যেমন মানুষের সাথে মানুষের কোনো মিল নাই, ঠিক তেমনি রুচির সাথেও সবার রুচির কোনো মিল নাই। এক একজন এক একটা পছন্দ করে, এক একটা ভালো লাগে। সেই মতোই কিন্তু আমরা অ্যাকচুয়ালি রান্না করি। আমার স্বামী সন্তান কোনটা পছন্দ করে, কোনটা ভালো লাগে তাদের, এটাই আমরা ফলো করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।